গাড়িতে ওঠার পর মেয়েটাকে শুধু অজ্ঞান করে দিবি। অজ্ঞান করে দেবো? ভয় পাচ্ছিস নাকি? স্যার শেষকালে থানা পুলিশ হলে আমি একেবারে ফেসে যাবো স্যার। তাহলে এসেছিস কেন? আমার উপর যদি ভরসাই না থাকে তাহলে এসেছিস কেন? কি রে, স্যার থাকতে তুই থানা পুলিশের কথা বলছিস? তুই জানিস কার সাথে কথা বলছিস? কাজটা তুই করতে পারবি কি পারবি না? ও বললো তোর নাকি খুব সাহস, তুই নাকি বড়লোক হতে চাস। আমি করব স্যার। পাক্কা? হ্যাঁ স্যার। গুড। তোর নাম কি আছে? স্যার নীতিশ। এই মেয়ে, কি বলতে চাইছো তুমি? এই মেয়ে, তোমার এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, তুমি আমাদের বাড়িতে দাঁড়িয়ে বাদশার বাবাকে অপমান করছো। বাদশা কিছু না বলতে পারে বাবার অপমানে, কিন্তু আমরা তো বলবো। আমার ছেলের কি ঠিক নেই? কি বলতে চাইছো তুমি? সেটা তো দুদিন পরেই প্রমাণ হয়ে যাবে। আপনি বলুন না, আপনি যে মিনারের ওপর বসে আছেন এটা কি আপনি করেছেন? এই সবটাই কি আপনার? মানে আপনার সব প্রপার্টি কারো চোখের জল ফেলে হয়নি তো? কাউকে ঠকিয়ে হয়নি তো আপনার সমস্ত সম্পত্তি? হ্যাঁ, আজকে হয়তো আমার কথাগুলো শুনতে আপনাদের সবার খুব খারাপ লাগছে, কিন্তু এই কথাগুলো একদিন ঠিক প্রমাণ হয়ে যাবে। আর প্লিজ আপনি না ছেলে মেয়ের অজুহাত দেবেন না, বলবেন না যে সবকিছু ছেলে মেয়ের জন্য করেছেন, কারণ আমার মনে হয় যে বাবা মায়ের এমন কোনো কাজ করা উচিত না যার জন্য ছেলে মেয়েরা তার বাবা মাকে সম্মান করতে না পারে, তার বাবা মাকে শ্রদ্ধা করতে না পারে। আর আপনারা প্লিজ আমাকে নিয়ে কেউ চিন্তা করবেন না। স্যারজি সুস্থ হলেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর যতক্ষণ থাকা দরকার আমি ততক্ষণই স্যারজির ঘরে থাকবো। এর আগেও আমি ঠিক যেরকম গেস্ট রুমে ছিলাম সেই রকমই গেস্ট রুমেই থাকবো। তাছাড়া আপনাদের যদি নার্স রাখতে হতো তাকেও তো এই বাড়িতেই রাখতে হতো, আমি সেইভাবেই থাকবো। নার্স রাখলে তো আমরা একটা প্রফেশনাল নার্স রাখবো, টাকা দেবো, পুড়িয়ে যাবে। কেউ যদি কাউকে সুস্থ করতে চায় তাহলে সে তার নিষ্ঠা আর সেবা দিয়েই সেটা করতে পারে, তার জন্য তার নার্স হওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া আমি আস্তে আস্তে শুনছিলাম যে বাদশা রিকোয়েস্ট করেছিল রোশনাইকে, রোশনাই কিন্তু নিজে থেকে আসেনি। তাই আমার মনে হয় তোমাদের যদি সত্যি কিছু বলার থাকে তাহলে তোমরা বরং বাদশাকে বলো, ও বোধহয় কথার ভালো উত্তর দিতে পারবে। আমার তো যা বলার আমি বলে দিয়েছি। যতদিন রোশনাই এই বাড়িতে থাকবে ততদিন ওকে কেউ অপমান করবে না। ওকে কটা দিন থাকতে দাও, খুব শিগগিরই ভালো হয়ে উঠবো। বাচ্চা যখন গরিমা এসে ওকে দেখবে ওর মোটেই ভালো লাগবে না। আমি গরিমাতে যাওয়ার সময় বলেই গেছে যে ও আমার সঙ্গে থাকতে চায় না। আচ্ছা, ও বলবে না তো কি করবে আমাকে বলো তো? কি করতে পারে গরিমা? তা তুমি কি করছিলে? ও নার্স হয়ে তোমার সেবা করছিল? আপনি ভুল করছেন, নার্স হয়ে না। সত্যি বলার তো ক্ষমতা নেই। আমি সত্যি কথাটা বলতেই পারি, কিন্তু সেই সত্যি কথাটা শোনার সাহস আপনাদের আছে তো? আপনার ছেলে চাইনি তাই আমি চলে আসিনি, সেই জন্য আমি থেকে গেছিলাম। হ্যাঁ, আমি জোর করে চলে আসতে পারতাম, কিন্তু তাতে আপনার ছেলের ক্ষতি হতো। আপনি তো খুব বুদ্ধিমান, সেই জন্য আপনি সেই মুহূর্তে আমাকে ব্যবহার করে নিয়েছেন। এই যে আমি একদিনের জন্য আপনার ছেলেকে ওষুধ খাইয়েছি, আপনার ছেলেকে খাবার খাইয়ে দিয়েছি, সেই মুহূর্তে তো আপনাদের সেটা দরকার ছিল, আপনাদের সুবিধাই হয়েছে। কিন্তু প্লিজ আপনারা চিন্তা করবেন না, আমি বেশি সময় থাকবো না। তাছাড়া আমার এখানে অ্যাডশুট আছে, আমি চলে যাব, কিন্তু যতটা সময় আমি পাবো সেইটুকু সময় আমি স্যারজির পাশে থাকতে চাই, স্যারজিকে সেবা করতে চাই। এবার পুরোটাই আপনাদের ডিসিশন, আপনারা সিদ্ধান্ত নিন যে আপনারা কি করবেন।
আপনারা নিজের ছেলেকে রাজি করান। যদি রাজি করাতে পারেন আমি এক্ষুনি চলে যাব, আমার কোনো সমস্যা নেই, এক্ষুনি বেরিয়ে যাব আমি আপনাদের বাড়ি থেকে। এত বড় অশান্তি ডেকে এনো না বাদশাহ। গরিমা ফিরলে কি হবে তুমি বুঝতে পারছো? কোথায় নিজের ঘর সংসারকে শান্তিতে রাখবে তা নয় বাদশা, তুমি এরকম একটা বাইরের মেয়ের জন্য। ও তো একদিন ঘরের মেয়ে ছিল মা, ওকে সবাই জোর করে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দিয়েছে বলে ও বাইরের মেয়ে হয়ে গেছে। আর হয়তো আমিও বাধ্য করেছি, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে রোশনার মতো একজন ভালো, একজন সৎ মেয়ে হয় না। ও আমার কাছে পৃথিবীর সেরা সৎ মেয়ে। আর আদিত্যের সঙ্গে সম্পর্ক থাকলেও কখনো আমার ব্যাপারে জড়াতো না, আদিত্য নিজেও জড়াতো না। কি চাইছোটা কি তুমি? শুধু রোশনাইকে বাবা, আমি সুস্থ হওয়া পর্যন্ত 4-5টা দিনও এখানে থাকুক, তারপর পরের কথা ভাবা যাবে। পরের কথাটা কি? সোনামা, এতবার বলার পরও তুমি বুঝতে পারলে না? বাদশার গরিমার সঙ্গে আর বনিবনা হচ্ছে না, ওরা একসঙ্গে থাকতে চায় না। তার মানে তুমি এটাই বলতে চাইছো যে বাদশা এখন এই মেয়েটার সঙ্গেই থাকতে চায়? একটা কথা কি জানো তো মাধবী, আমরা বেঁচে থাকতে না সেটা আমরা কিছুতেই হতে দেব না। আপনাদের অমতে আমিও কোনোদিনও কোনো কিছু করতে চাই না। আমিও চাই যে স্যারজি আর গরিমা দিদি ভালো থাকুক, সুখে থাকুক। আমি শুধু স্যারজির এই অসুখের সময়টুকু স্যারজির পাশে থাকতে চাই, ব্যাস, আর কিচ্ছু চাই না আমার। এতদিন ধরে তোমার চাওয়া মেনে নিয়েছে রোশনি, এখন থেকে আমি যেটা চাইবো সেটাই হবে, আর তুমি এখানেই থাকবে। আর এই বাড়িতে যদি সেটা অসুবিধাজনক হয় তাহলে আমাকে এই বাড়ি ছাড়তে হবে। স্যারজি, তুমি কি বললে বাদশা? মা, আমি যেটা বলছি একদম ঠিক বলছি। তোমরা বারবার রোশনাইকে অপমান করবে, আমার সিদ্ধান্তকে তোমরা রেসপেক্ট করবে না, আর তোমরা কি এক্সপেক্ট করো যে আমি সবকিছু মেনে নেব? এটা হতে পারে না। বাদশা তুমি এখনো কিন্তু অসুস্থ, এত কথা বলো না। ঠিক, বাদশা সবে সুস্থ হয়ে ফিরেছে, এখন আবার এত কথা বললে, এত স্ট্রেস নিয়ে দুম করে আবার অসুস্থ হয়ে পড়বে, তখন হাউতাশ করে ওকে আর বাঁচানো যাবে না। আর একটা কথা জেনে রেখো মেজদা, বাদশাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে আমাদের রোশনাই। হ্যাঁ তাই তো, ডাক্তাররা তো কিছুই করেনি। আমি তা বলতে চাইছি না মেজদা, ডাক্তাররা নিশ্চয়ই কাজ করেছেন, ডাক্তাররা বাদশার শরীরটাকে সুস্থ করেছে, কিন্তু বাদশার মনটাকে সুস্থ করেছে রোশনাই। একটা মানুষের শরীর আর মন একসাথে যদি হিল না হয় সে কোনোদিন সুস্থ হতে পারে না, এইটি বলার চেষ্টা করছিলাম। তোমরা তো বোঝারই চেষ্টা করো না। ঘরে চল, জুস খাবি, চল ওঠ। হ্যাঁ স্যারজি, এবার আপনি ঘরে যান, এবার আপনার ফ্রুট জুস খাওয়ার সময় হয়ে গেছে। দাঁড়া, আমি করে দিচ্ছি। না বড় মাপটা তো ডাক্তারবাবু আমাকে বলে দিয়েছেন, তাই আমাকেই বানাতে হবে। আমি বানিয়ে দিচ্ছি এক্ষুনি, আমি এক্ষুনি আসছি স্যারজি। রোশনাই, তুমি ফ্রুট জুসটা নিয়ে এসো, আমি ঘরে অপেক্ষা করছি। হ্যাঁ স্যারজি। रोशना।